তাইলে আল্লাহর ওলিদের নেক নজর, তাদের কিছু কারামত আছে কিনা? সবার আছে কিনা? কি কারামত বিশ্বাস করাটা কি ফিকি মাসালায় বলা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। ওলিদের কারামতটা কি? সবার ওলিদের কারামতটা কি? সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। হাক্কানি আল্লাহর ওলিদের নেক নজর, নেক তাওয়াজ্জু যদি পড়ে যায়, একটা সাধারণ মানুষ, জাহেল মানুষ, কৃষক মানুষ, তার চেহারায় আমলে দেখা যায় একটা আলেমের মতো মনে হয়। আর আল্লাহওয়ালাদের মাহফিল, এই মাহফিলগুলাতে আসার পিছনে কারণ আছে। আল্লাহর ওলিদের মাহফিল আর সাধারণ মাহফিল একরকম না। কি বলেন, একরকম নাকি? একরকম না। আল্লাহর ওলিদের নেক নজর, আল্লাহওয়ালাদের নেক তাওয়াজ্জু যদি পড়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। যেমন সুবহানাল্লাহ, তাদের মর্যাদা আল্লাহ কি করেন? বাড়ায় দেয়। তাদেরকে দামি মানুষ আল্লাহ বানায় দেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, তাদের নেক নজর পাওয়া। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় একটি মাত্র মানুষ একটা জবান দিয়ে দাওয়াত দিয়েছেন, হাজার হাজার লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর জোর না সুবহানাল্লাহ। জবান কয়টা? একটা জবান দিয়ে দাওয়াত দিয়েছেন। এই জবান দিয়ে দাওয়াত দিয়েছেন, লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা এই জবানটাকে কত পবিত্র করেছেন। আর এই পবিত্র জবান, এই পবিত্র জবানের মালিক যদি হওয়া যায়, তাদের দাম, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কেননা তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তারা যখন আল্লাহর কাছে চায়, তাদের চাওয়াটা আল্লাহ ফিরাইতে পারে না। কেননা আল্লাহ তাদের মর্যাদা কি করছেন? বাড়াই দিয়েছেন। তারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের চাওয়াটাকে কি করতে পারে না? ফিরাই দিতে পারে না। হাদিসের মধ্যে নবীজি ফরমান, তাদের হাতগুলা খালি ফিরাই দিতে আল্লাহর কাছেই লজ্জাবোধ লাগে। যেমন সুবহানাল্লাহ। এমন দামি মানুষ হতে পারলে, এমন দামি মর্যাদাশীল মানুষ হতে পারলে কেমন দাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন চাইতেন, আল্লাহ কি ফিরাই দিতেন? সকল বলেন ফিরাই দিতেন? আল্লাহ তো ফিরাই দিতেন না। নবীজির শানের উপরে কিছুক্ষণ আগে এতক্ষণ আলোচনা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তার চাওয়াটাকে কি করে না? ফিরাই দেন না, বরঞ্চ চাওয়াটাকে আল্লাহ পূরণ করে দেন। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের, এই জন্য নজরে বেলায়েতের নজর যদি কারো উপরে পড়ে, একটা জাহেল মানুষ আবেদ হয়ে যায়, একটা আলেম মানুষ কামেলে মোকাম্মেল হয়ে যায়। আর যেমন সুবহানাল্লাহ। একটা মূর্খ মানুষ, তার আমল এত সুন্দর হয়ে যায়, যাকে দেখলে আলেমের মতো মনে হয়। যেমন সুবহানাল্লাহ। যাকে দেখলে কিসের মতো মনে হয়? আলেমের মতো। আর একটা আলেমের উপর যদি নেক নজর পড়ে যায়, ওই আলেমটা কামেলে মোকাম্মেল হয়ে যায়, যার কথার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। দেখেন না, আমাদের মধ্যে এখন মানুষ কথা বললে ক্ষতিগ্রস্ত হয়। আমরা বলি একরকম, ভিতরে থাকে আরেক রকম, যার কারণে আমাদের কথার মধ্যে মানুষ, কথার দ্বারা মানুষ উপকৃত হয় না, মানুষ দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান সাহাবী যারা ছিলেন, তাদের কথার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, বরঞ্চ তাদের কথার মধ্যে, কাজের মধ্যে এত বরকত ছিল। তারা যখন কথাগুলা শুনতেন, এই কথার মধ্যে আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কথা এবং কাজের মধ্যে মিল থাকা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা,
তারা কথা এবং কাজের মধ্যে কি থাকে? মিল থাকে। কথা এবং কাজের মধ্যে কি থাকে? মিল থাকে। আমাদের মধ্যে দেখা যায় কথা বলি একরকম, ভিতরের উদ্দেশ্য থাকে আরেক রকম। কি বলেন, আছেন এরকম? যে বলে একরকম, ভিতরের উদ্দেশ্যটা কি আরেক রকম। যেমন সত্য কথা বলতেছে, কিন্তু সত্য কথা বলার ভিতরেও অনেকের উদ্দেশ্য খারাপ থাকে। অনেকের উদ্দেশ্য কি থাকে? খারাপ থাকে। যেমন শয়তান ইসমাইল আলাইসাল্লামের চাদরের ভিতরে যে ছুরি ছিল কোরবানি নিতে করতে, যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে যাচ্ছেন কোরবানি করতে, তখন ইসমাইল আলাইসাল্লামকে শয়তান বলতেছেন, তোমার বাবার চাদরের ভিতরে কি আছে? ছুরি আছে, তোমাকে কিছুক্ষণ পরে তোমাকে কি করা হবে? কোরবানি করা হবে। এখন ছেলেও জানে, বাবাও জানে, স্বপ্নের কথা ছেলের কাছেও বলছেন বাবা, যে বাবা আমি তো স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি, আমি যেন তোমাকে আল্লাহ রাস্তায় কি করি? কুরবানি করে দিই। ইয়া আবা তিফআল, হে আমার বৎস, আমি যেন আমাকে একটা কাজের জন্য আল্লাহ আদিষ্ট করেছেন, আমি যেন তোমাকে কি করি? আল্লাহ রাস্তায় কুরবানি করি। তখন ছেলে বলছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা আপনি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। যেমন সুবহানাল্লাহ, আপনি আমাকে কার কাতারে পাবেন? ধৈর্যশীলদের কাতারে পাবেন। ছেলেও বলেছে, জবাবও দিয়েছেন, বাবা স্বপ্নের কথাও বলেছেন। এরপরে সন্তানকে নিয়ে কুরবানি করতে যাচ্ছেন, তখন মিনার ময়দানে শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে খুব আদর করে, মায়া করে, আদরের কান্না করে বলতেছেন, আমার তো মায়া লাগে তোমার জন্য। কেন আছেন এরকম? আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইতে গিয়ে তৃতীয় আরেকজন গিয়ে বলতেছেন, তোমার দিতেছে না, তুমি কত কষ্ট করছো এই সংসারের জন্য, তোমার লাগে তো আমার খুব মায়া লাগে। এই কথা বইলে যে দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতেছে। কিন্তু বলার ক্ষেত্রে কথাও সত্য, তিনি পরিশ্রম করেছে এটাও সত্য, কিন্তু তার কথার ভিতরে উদ্দেশ্য কি? হ্যাঁ, সেগুলো উদ্দেশ্যটা কি? খারাপ। শয়তান বলতেছেন, তোমার বাবার চাদরের ভিতরে ছুরি আছে, তোমাকে কুরবানি করবেন। ছেলে তো জানে বাবা তো আমাকে বলেছিলেই কুরবানি করবেন, তো উনি আমাকে মাঝখানে বাধা দিচ্ছেন কেন? তাহলে বোঝা গেল ওর উদ্দেশ্য কিনা সঠিক নয়, খারাপ উদ্দেশ্য। তখন মিনার ময়দান থেকে পাথর নিয়ে শয়তানকে পাথর মারতে আরম্ভ করলেন। তো এই যে পাথর মারতেছেন, এই পাথর মারাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক ওই মিনার ময়দানে 3টি জায়গায় শয়তান ইসমাইল আলাইসাল্লামকে ধোঁকা দিতে চেয়েছিলেন, কিন্তু ধোঁকা দিতে পারে নাই, কিন্তু শয়তানকে পাথর মেরেছিলেন। ওই 3টি জায়গায় হাজিদের জন্য পাথর মারা হজের সময় আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। যেমন না সুবহান, আর যেমন না সুবহান আল্লাহ। কিন্তু বলেছে সত্য, উদ্দেশ্য কি? হ্যাঁ, সকল উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য, কথা এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে ওই কথার উপরে আল্লাহর রহমত থাকে। ওই কথার উপর আল্লাহর কি থাকে? রহমত থাকে। আমরা প্রত্যেকটি কথা বলতে গেলে একজন ইঙ্গিত করে কথা বলি, আরেকজনকে ক্ষতির চিন্তা করি, আরেকজনের পিছনে দুশ্মনী করে কথা বলি। এই যে আমাদের ভিতরে এখন যে রসমগুলা শুরু হয়ে গেছে, এতে করে মুসলমান দিন দিন ক্ষতির মধ্যে নিমজ্জিত, মুসলমান দিন দিন ক্ষতির দিকে চলে যাচ্ছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন। নবীজি তো কোনো কাফেরের বিরুদ্ধে সংগ্রাম, কাফেরের বিরুদ্ধে মারবেন, কাফেরের উপর অত্যাচার করবেন, এই ব্যাপারে তো একদিনও নবীজি মিটিং করেন নাই। এর করছেন নাকি? ইসলামের ইতিহাসে কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির কি বলতে পারবেন নবীজি একদিনের জন্য এই ধরনের আলোচনা করেছেন? বরঞ্চ কাফেররা নবীজিকে মারার জন্য অনেকভাবে কৌশল করেছেন। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমরা যত চালাকি করো, যত কৌশলী করো, আমি আল্লাহ হলাম আমার নবীর সাথে সব সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সৌরের ভিতরে, কোথায়? গারে সৌর। যারা মক্কাতে গেছেন তারা বলতে পারবেন, মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে গারে সৌর। ওই জায়গার মধ্যে নবীজি যখন হিজরতের রাত্রে, নবীজি যখন হুজরা থেকে ওই গারে সৌরের ভিতরে রাত্রেবেলা অবস্থান করতেছিলেন, কাফেররা নবীজির হুজরার চতুর্দিকে দাঁড়িয়েছিলেন। কাফেররা নবীজির হুজরার চতুর্দিকে কি করছিলেন? দাঁড়িয়েছিলেন, যেন নবীজি যাইতে না পারে। তাদের খেয়াল হলো সকাল হবে, সকলের সামনে নবীকে হত্যা করা হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক নবীজির মুআজিজা, একটা হলো মুআজিজা আর একটা হলো কারামত। মিশকাতের হাদিসের মধ্যে আছে, মানুষের ভিতর থেকে 3টা জিনিস প্রকাশ পায়।
একটা হলো মুআজিজা, আর একটা কারামত, আর একটা হলো ইস্তিদরাজ। নবীদের থেকে যখন প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা, এটাকে বলা হয় কি মুআজিজা। আর হক্কানি ওলি আল্লাহ থেকে যদি কোনো অলৌকিক জিনিস প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত, এটাকে বলা হয় কি। ফিকহের মাসালায় নবম দশম শ্রেণীতে মাদ্রাসায় পড়ানো হয় কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত কি? যেমন যুগে যুগে আল্লাহর ওলিদের কারামত ছিল না? যেমন হযরত শাহজালাল আলী আমির রাহমাতুল্লাহ আলাই নদী পার হয়ে গেছেন, সুরমা নদী, নামাজের মুসল্লার উপরে দাঁড়িয়ে। আর জন্য না সুবহানাল্লাহ। তিনি যখন সিলেটের জমিনে আসলেন, যখন আজান দেওয়া হলো, গৌর গোবিন্দর সব রাজপ্রাসাদগুলা কাঁপতে শুরু করলো, কিছু দরজা জানালা ভেঙে পড়তে আরম্ভ করলো। আপনিও আজান দেন, উনিও আজান দিয়েছেন। দুইজনের আজানের মধ্যে আল্লাহ পাক ওনার আজানের মধ্যে কেমন পাওয়ার দিয়েছেন, যেমন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই আনার সাগরের পানি ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসছেন। কি কারণ এগুলা কি কারামত, এগুলা কি একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসছেন। ওযু করতেছেন, তখন বলতেছেন, পৃথিরাজ বলতেছেন, না ইয়া করা যাবে না, পানি দেওয়া যাবে না, বন্ধ করে দাও। পানি কি করে দাও? বন্ধ করে দাও। বাধা দিলেন। বাধা দেওয়ার পরে ওনার সামনে ছোট্ট পাত্রের মধ্যে পানি আছে। আল্লাহ পাকের ইচ্ছা এই পাত্রের মধ্যে এমন বরকত হলো, আল্লাহ সাগরের পানি তারা আমাদেরকে বাধা দিচ্ছে, আমার লোকজন অজু করতে পারবে না, খাইতেও পারবে না, চলতেও পারবে না, কি করা যায়? আল্লাহ তুমি সাগরের পানি আমার এই ঘটিয়ার মধ্যে ছোট্ট জায়গার মধ্যে এনে দাও। যেমন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এমন ছোট্ট পাত্রের মধ্যে এমন বরকত দিচ্ছেন, এই পানি দিয়ে তারা অজু করে, গোসল করে, খায়, ব্যবহার করে, কিন্তু ছোট্ট পাত্রের পানি শেষ হয় না। আর যেমন সুবহানাল্লাহ, পানি কি শেষ হয় না। কিন্তু তারা বাধা দেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করে রাখছেন। কিছুদিন অল্প সময় যাওয়ার পরে দেখে আশেপাশে নদীতে, সাগরে, টিউবওয়েলে, কূপের মধ্যে কোথাও পানি নাই। কোথাও কি নাই? পানি নাই, ব্যবহার করার মতো পানি নাই। পিছনের দিকে তাকায় দেখতেছে সাগর শুকাই রয়েছে। কি ব্যাপার, কি পাহারা দাও, পানি তো নাই। যার দিকে তাকায় আছেন খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাই, একটি মাত্র মানুষ। ওই জায়গার মধ্যে মানুষ তাকে দেখতে গিয়ে এক এক করে বাড়তে 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 একজন দুইজন না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই জীবনের মধ্যে পাওয়া যায়। ওই সময়ে উনি একজন দুইজন করে করে দেখেন, জনসংখ্যার দিক দিয়ে আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের মানুষ আর এখন মানুষ কি পার্থক্য আছে না? ওই সময় যদি 7 কোটি, এখন হয়ে গেছে প্রায় 18 কোটি, 19 কোটি মানুষ, প্রায় 20 কোটি মানুষ। তাহলে এত মানুষ 50-60 বছরের ডিফারেন্সে। আর ওই সময় 600 বছর আগে কি সংখ্যা কি কম না বেশি? সকলের সংখ্যা কম না বেশি? কম। তখন মানুষের সংখ্যা কম, সারা ভারতবর্ষে মানুষ কম। ওই সময়ে উনি দাওয়াত দিলেন, একটি জবান দিয়ে কথা বলেছেন, 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান। কয় লক্ষ? 90 লক্ষ মানুষ মুসলমান। তারা ওযু করে, গোসল করে, ছোট্ট পাত্র থেকে পানি নেয়, পানি শেষ হয় না। আর অন্যদিকে পানি নাই। এটা হলো কারামত। এটা কি কারামত? আবার নবীর মুআজিজা কম না বেশি? কত বেশি? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় 1000 সাহাবী নিয়ে বসে আছেন, পাত্রের মধ্যে পানি নাই। সবাই বলতেছেন, হুজুর পানি তো নাই। কয় তোমাদের পাত্রগুলো নিয়ে আসো। নবীজি পাত্রের মুখের মধ্যে নবীজির হাত মোবারকের ডান হাতটা আঙ্গুল, 5টি আঙ্গুল ঢুকাই দিলেন। সাহাবীরা বলতেছেন, আমরা দেখতেছি নবীজির 5 আঙ্গুলের ভিতর দিয়ে ফাঁকে ফাঁকে দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। এই পানি নিয়ে সাহাবীরা পানি পান করতে আরম্ভ করলেন। তাদের পাত্রগুলো পাত্র দিয়ে পানি দিয়ে ভরপুর করলেন। সকল সাহাবীরা খাইলেন, কিন্তু পানি কি হয় না? শেষ হয় না। সাহাবীরা বলতেছেন, সংখ্যায় যদি 1000 না হয়ে যদি আরো অধিক হতাম, তারপরেও পাত্রের মধ্যে যেই পরিমাণ আল্লাহর রাসূলের হাত মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি আসতেছে, এরপরও পানি শেষ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি মুআজিজা, এটা কি মুআজিজা। তাইলে একটা পাইলাম মুআজিজা, আর একটা পাইলাম কি কারামা, আর একটা হলো ইস্তিদরাজ, আর একটা কি ইস্তিদরাজ। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফের মুশরিক থেকেও কিছু অলৌকিক জিনিস প্রকাশ পাবে, কিন্তু তোমরা এটাকে কি করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। যার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, জিকির নাই, ফিকির নাই, আছে না এরকম? কিন্তু তার কাছ থেকে এমন অলৌকিক জিনিস প্রকাশ পায়। এখন মানুষ দুখানি একটা অলৌকিক দেখলেই সারে, তার দিকে দৌড়তে থাকে, কি বল ঠিক না? কিন্তু নবীজি বলছেন না, দৌড়ানো যাবে না। এটাকে বলা হয় ইস্তিদরাজ। যেমন কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কে আসবে? সকল কে আসবে? দাজ্জাল। দাজ্জাল তার দুই হাতের মধ্যে জান্নাত জাহান্নাম থাকবে। আল্লাহ তাকে এমন পাওয়ার দিবেন, সে যা বলবে তাই হবে। বৃষ্টির কথা বললে বৃষ্টি হবে, রোগ থেকে মুক্তি বললে রোগ মুক্তি হয়ে যাবে। এত কিছু জানার পরেও মানুষ তার এই অলৌকিক জিনিসগুলা দেখে তার পিছনে সঙ্গী হয়ে যাবে ৭০,০০০ লোক। কয় হাজার? এখন বুঝেন, ইমানদাররা তাদের ছেলে মেয়েগুলাকে শিগুল দিয়ে ঘরে আটকে রাখবে, এরপরও আটকে রাখতে পারবে না, শিগুল ছিঁড়ে দাজ্জালের পিছনে দৌড়াতে থাকবে। সকলে বলো নাউজুবিল্লাহ। কারণ অলৌকিক জিনিসগুলো দেখতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন পৃথিবীর সারা পৃথিবী সে ঘুরতে থাকবে। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো রাস্তা নাই সে যাবে না। তখন ঈমান রাখাটা কি, সকলে ঈমান রাখাটা কি কেমন কঠিন হবে। তার অলৌকিক পাওয়ার ক্ষমতা দেখে মানুষ কি করবে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, কিন্তু মক্কা মদিনায় সে ঢুকতে পারবে না। ফেরেশতা দিয়ে আল্লাহ কি করবেন, নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখবেন। মক্কা মদিনায় দাজ্জাল কি করতে পারবে না, ঢুকতে পারবে না। সে যখন মদিনার পাশ দিয়ে যাবে, এমন সময় একজন মুসলমান ইমানদার দৌড়ে যাবে দাজ্জালকে দেখতে। দাজ্জাল একটু দেখে আসি না, দাজ্জালটা কেমন। নবীজি দাজ্জালটা কেমন হবে, চোখ একটা হবে, আরেক চোখ থাকবে না, এক চোখ কানা, তার দৃশ্যগুলা কেমন হবে সব বলতেছেন। দাজ্জালের ফেতনা সম্পর্কে নবী যখন মদিনার মসজিদে বলতেছিলেন, তো সাহাবাই কেরাম এমনভাবে কান্না করতেছিলেন, পিছনের সাহাবিগুলা সামনের দিকে আগাতে শুরু করলেন। মনে হয় যেন দাজ্জাল পিছন দিক দিয়ে তাদেরকে যেন ধরে নিয়ে যাবে। এই জন্য তারা সামনের দিকে অগ্রসর হতেছিলেন, আর তারা এমন জোরে জোরে কান্না করতেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন যেটা নবীজির হুজরা, ওই নবীজির রওজা মোবারক যেটা, এটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ঘর থেকে নবীজি কি বলতেন মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি সব কথাগুলো শুনতাম। ওই সময় আমার হুজরা থেকে শুনতেছিলাম, যখন দাজ্জালের ফিতনাগুলোর কথা বলতেছিলেন, সাহাবীরা এমন জোরে চিৎকার করতেছিলেন, তাদের কান্নার কারণে আমি আওয়াজগুলা শুনতে পাই নাই। নবীজির কথাগুলো আমার কানে আওয়াজ আসে নাই, শুধু কান্নার আওয়াজ আমি শুনতেছিলাম। এমন ফিতনা, ওই এমন ফিতনার কথাগুলা বলতে গিয়ে সাহাবায়ে কেরামদের কাছে বলছেন। তখন এমন সময় কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, মদিনার পাশ দিয়ে যখন দাজ্জাল যাইতে আরম্ভ করবে, একজন ইমামদার দাজ্জালকে দেখার জন্য বের হবে। বের হওয়া মাত্র দাজ্জাল, তার সঙ্গী হলো প্রায় ৭০,০০০ লোক। কয় হাজার? সকল কয় হাজার? ৭০,০০০ লোক নিয়ে যখন রওনা করবে, এমন সময় দাজ্জাল মদিনার পাশে দাঁড়াইয়া ৭০,০০০ লোককে বলবেন, আমি যদি একটা কাজ করতে পারি, তোমরা তো জানো, আমি বললাম আমি তোমাদের খোদা। সকল বল নাউজুবিল্লাহ। তো আমি যেটা বললাম, এটার প্রমাণস্বরূপ একটা মানুষকে যদি আমি এখন করাত দিয়ে চিরে 2 টুকরা করে দিই, আবার যদি এই লোকটারে জীবিত করে দিই, তাহলে তোমরা আমাকে খোদা মানবে? তারা বলতেছেন, আমরা তো এমনি মানি, আর এটা যদি করতে পারেন তো আরো মানব। সকল বল নাউজুবিল্লাহ। এমন সময় এই কথাগুলা তার সঙ্গীদেরকে বলতেছেন। এমন সময় তাকায় দেখে মদিনার বেষ্টনী থেকে একজন ব্যক্তি, কয়জন? একজন ব্যক্তি কি করলেন, বেষ্টনী থেকে বের হয়ে দাজ্জালকে দেখার জন্য চলে আসছেন। দাজ্জালকে কি করার জন্য? দেখার জন্য চলে আসছেন, দাজ্জালকে দেখবেন। এমন সময় দাজ্জালকে দেখার জন্য যখন বের হয়ে আসছেন, দাজ্জাল ওই মদিনার লোকটাকে দেখা মাত্রই বলবেন, তাকে ধরো। তাকে কি করো?
তাকে ধরো, পাকড়াও করো। তাকে ধরলেন। ধরছেন কাকে? ইমানদারকে, মুসলমানকে। ধরছেন কাকে? ইমানদারকে। ইমানদারটাকে ধরবেন। ধরার পরে বলবেন তাকে করাত দিয়ে চিরে 2 ভাগ করে ফেলো। তাদের সকলের সামনে করাত দিয়ে চিরে 2 টুকরা 2 ভাগ করে ফেললেন। 2 ভাগ করে 2 দিকে ফেলে দিলেন। 70,000 লোক তাকে দেখে দেখে এই পাশ থেকে তাকে দেখে আরেক পাশে চলে গেছেন। সবাই দেখছেন। দেখার পরে এবার দাজ্জাল বলতেছে, আমি যদি তাকে ডাক দিয়ে জীবিত করে দিই তাহলে আমাকে খোদা মানবা? তারা বলতেছে, হ্যাঁ মানব। সকল বল নাউজুবিল্লাহ। কত অলৌকিক ক্ষমতা তাকে আল্লাহ দিবেন। এমন সময় দাজ্জাল যখন ডাক দিবেন, 2 টুকরা ডাক দেওয়া মাত্র উড়ে এসে একসাথে লেগে দাঁড়ায় যাবে। উড়ে এসে একসাথে কি করবে? দাঁড়ায় যাবে। দাঁড়িয়ে যাওয়া মাত্র ইমানদার ব্যক্তি চিৎকার দিয়ে বলবে, ওরে দাজ্জাল, নবীজির হাদিস থেকে শুনেছি কিয়ামতের আগে দাজ্জাল আসবে, একটা মানুষকে 2 ভাগ করবে, আবার জীবিত করবে। কিন্তু এই লোকটা যে আমি হব আমার ধারণা ছিল না। এরপরও আমি বলবো তুমি কাফের, তুমি কাফের। তোমরা সুবহানাল্লাহ। ইমানদার বলবে তুমি কি? কাফের। সে এমন সময় দাজ্জাল তাকে ধরতে চাবে, তাকে মারতে চাবে। সে দৌড় দিবে মদিনার মসজিদের দিকে, ঢুকে যাবে। দাজ্জাল আর তাকে ধরতে পারবে না। তাহলে বুঝা গেল ইমানদার থেকেও আল্লাহর হক্কানি আল্লাহর ওলি থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কি? কারামত। কাফের মুশরিক থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কি? ইস্তিদরাজ। কিন্তু এটাকে কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। আর নবীদের থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় কি? মুআজিজা। এটাকে বলা হয় কি? মুআজিজা। এটাকে বলা হয় মুআজিজা। তাইলে আল্লাহর ওলিদের নেক নজর, তাদের কিছু কারামত আছে কিনা? সবার আছে কিনা? এখন কারামত বিশ্বাস করাটা কি? ফিকি মাসালায় বলা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। ওলিদের কারামতটা কি? সবার ওলিদের কারামতটা কি? সত্য। এটাকে বিশ্বাস করতে হবে। হক্কানি আল্লাহর ওলিদের নেক নজর, নেক তাওয়াজ্জু যদি পড়ে যায়, একটা সাধারণ মানুষ, জাহেল মানুষ, কৃষক মানুষ, তার চেহারায় আমলে দেখা যায় একটা আলেমের মতো মনে হয়। আর যখন সুবহানাল্লাহ। আবার একটা আলেমের উপরে যখন পড়ে যায়, ওই আলেমটা কামেলে মোকাম্মেল হয়ে যায়। তার কথায়, কাজে, আমলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বরঞ্চ তার কথার কারণে মানুষের মধ্যে ঈমানের নূর চলে আসে। যেমন সুবহানাল্লাহ। যার কারণে হক্কানি আল্লাহর ওলি যারা, তারা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কথা এবং কাজের মধ্যে মিল থাকার জন্য তোমার দিলটাকে আগে পবিত্র করো। তাজকিয়ায়ে নফস, তোমার নফসটাকে পরিশুদ্ধ করো। তোমার দিলটা যদি পবিত্র হয়, তোমার দিলটা যদি পবিত্র হয়ে যায়, পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। এই জন্যই নবীজি ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি পবিত্র হয়ে যায় তাহলে তোমার পুরা বডিটা পবিত্র হয়ে যায়। আর তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি অপবিত্র হয়ে যায়, পুরা দেহটা অপবিত্র হয়ে যায়। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই টুকরাটার নাম কি? নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কালব, এটা হলো কালব। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে ভাষায় বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। দেখি আমাদের কথা না আল্লাহর কথা? শোনেন, কার কথা? আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন, যার নফসটা পবিত্র, যার কালবটা পবিত্র, সেই হলো লাভবান, সেই হলো সফল কাম। যেমন সুবহানাল্লাহ। একটা সফলতা, একটা হলো
একটা সফলতার শীর্ষে যাওয়া, আরেকটা হলো ব্যর্থ হওয়া। কি কর যে আমি যা ধরি যেটা ধরি এটার মধ্যে আমি ব্যর্থ, আমি আগাইতে পারি না। কাফের মুশরিকরা হলো ব্যর্থ মানুষ, আর ইমানদার মুমিন মানুষগুলা হলো সফলতার মানুষ। যেমন সুবহানাল্লাহ। এখন সফলতার মানুষ তারাই হবে কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার কলবটাকে পরিশুদ্ধি করতে পারল, ওই ব্যক্তিটা হলো সফল কাম। এই লোকটার দাম আল্লাহর কাছে বেশি, এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, এই লোকটার দাম আল্লাহর কাছে এমন দামি। এই মানুষটা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন তার হাতটা তো আমি খালি ফিরাই দিতে পারি না। এই মানুষটা যখন মানুষের দিকে নজর করে, যেমন সুবহানাল্লাহ, এই নজরের দ্বারা এমন লাভ, দুনিয়ার মানুষের নজর আমরা বিশ্বাস করি। এগুলো আছে না কিছু মানুষ কয় আমার গাছের দিকে নজর করলে গাছ মেরা জায়গা, এমন কিছু কুলুক বলে না, কয় তার নজরটা খুব খারাপ। তাহলে নজরের একটা তাসির আছে কিনা? হ্যাঁ, সবার নজরের তাসির আছে কিনা? আছে। এটা বলা বিশ্বাস করে, কিন্তু হক্কানে আল্লাহর ওলিদের নেক নজর পড়বে, কই এটা হইলে কয় এটার মধ্যে কেমন জানি একটা ডিস্টার্ব মনে হয়। কি গো, ঠিক না? কিন্তু ইটার বেলা যদি বলা হয় যে এই লোকটার নজর পড়লই আমার গাছটা মরে যায়, এরকম আছে না? যেমন কচ্ছপ ডিম পারে কচুরিপানার একদম নদীর মাঝখানে, কচুরিপানা ডালার মধ্যে গিয়ে ডিম পারে, আর কচ্ছপ পারে বৈশা উই তার ডিমের দিকে নজর করে, ডিমের দিকে কি করে নজর করে, এমন এক দৃষ্টি তাকায় থাকে, তার নজরের পাওয়ারে ওই জায়গার ডিম ফুটে কচ্ছপ হয়ে যায়। একটা প্রাণী এই কচ্ছপের নজরের মধ্যে যদি এমন পাওয়ার থাকে, তাহলে একটা মানুষের নজরের পাওয়ার আছে না? একটা হলো সুনজর, আর একটা হলো বদ নজর, আছে কিনা? আর আল্লাহর ওলিদের নেক নজর যদি পড়ে যায়, একটা সাধারণ মানুষ, জাহেল মানুষ আবেদ হয়ে যায়, একটা আলেম মানুষ কামেলে মুকাম্মেল হয়ে যায়। আর নবীদের নেক নজর যদি পড়ে যায়, একটা কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর যেমন না সুবহানাল্লাহ, নবীর নজর যদি পড়ে একটা কাফের কালিমা পড়ে কি হয়ে যায়? যেমন কাফেররা নবীকে আসতে মারতে, আর নবীর নেক নজর পড়ছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমরা আসছি কালিমা পড়ে মুসলমান হতে। কেমন ব্যতিক্রম! কেগন আসছে এক নিয়তে, গিয়ে হয়ে গেছে আরেক রকম। আল্লাহ পাক বলেন আমার নবীর নেক নজর পড়ে গেছে, নেক তাওয়াজ্জু, নেক নজর পড়ে গেছে, তার মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। যেমন না সুবহানাল্লাহ, আর যেমন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যে ব্যতিক্রম হলো তোমার দিলটা যদি পবিত্র হয়, তোমার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যেমন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, তাদের সংস্পর্শে গেলে এমন দাম হয়, তুমি যদি তোমার দিলটাকে পবিত্র করতে পারো। এই জন্যই আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেদিন তোমার টাকা পয়সা, ছেলে মেয়ে, ধন সম্পদ, বাড়ি গাড়ি, দুনিয়ার ইজ্জত সম্মান কোনো কিছু তোমার উপকারে আসবে না। তুমি লক্ষ টাকার মালিক হতে পারো, লক্ষ নয় কোটি টাকার মালিক হতে পারো, তুমি অনেক টাকা বংশওয়ালা হতে পারো, তোমার বংশের মধ্যে অনেক লোক আছে, তুমি এত লোকের মালিক, কিন্তু আল্লাহ পাক বলেন ওই দিন তুমি যখন তোমার মরণ হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা তোমাকে কবরে রেখে যখন চলে আসবে, ওই সময় তোমার টাকা পয়সা, বংশওয়ালারা, দুনিয়ার যত কিছুই থাকুক না কেন, কোনো কিছু তোমার উপকারে আসবে না। একমাত্র উপকারে আসবে তুমি যদি একটা কালবে সালিমের মালিক হতে পারো। তোমার বংশ নাই, গোত্র নাই, কেউ নাই, কিন্তু তোমার দিলটা যদি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, তোমার দিলটা যদি পবিত্র হয়ে যায়, তোমার ওই দিলের মালিক তুমি যদি হতে পারো, এই দিলওয়ালা মানুষটার দাম এত বেশি, তার মর্যাদা এত বেশি। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশির গোলাম বেলাল, উমাইয়ার কালো গোলাম বেলাল, 6 দিরহামের কেনা গোলাম বেলাল, ওই বেলালের দাম এত বেশি। নবীজি ফরমান ওই বেলালকে দুনিয়ার মানুষ তাকে কোনো মূল্যায়ন করে না, সম্মান করে না। মাত্র 6 দিরহাম দিয়ে উমাইয়া তাকে কিনে নিলেন, কিন্তু নবীজি ফরমান ওই বেলালের দাম উমাইয়ার কাছে নাও হতে পারে,
কাফেরদের কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু ইসলামের মধ্যে হযরত বেলালের দাম অনেক বেশি। কেমন বেশি? নবীজি ফরমান, হাসরের ময়দানে বেলাল যে আযান দিত, এই আযানের কারণে বেলালের গর্দান, বেলালের শান এত বাড়ায় দিয়েছেন, সকল মানুষের উপরে বেলালের গর্দানটা আল্লাহ পাক বড় করে দিবেন। যেমন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মুয়াজ্জিনরা যদি একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, মানুষকে কল্যাণের দিকে ডাকে, তারা যখন জান্নাতে যাবে, হযরত বেলালের পতাকার নিচে বেলালের নেতৃত্বে তারা জান্নাতে যাবে। যেমন সুবহানাল্লাহ। বেলালকে আল্লাহ পাক কেমন দামি বানায় দিয়েছেন। নবীজি ফরমান, আমি যেই মসজিদের ইমাম, নবীজি যেই মসজিদের ইমাম হযরত বেলাল হলেন ওই মসজিদের মুয়াজ্জিন। যেমন সুবহানাল্লাহ। কেমন দামি, কেমন দামি। নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে সিরিয়ার দিকে ঘুরতে আরম্ভ করলেন, যে আমি আর আজান দেব না, নবী নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দিতাম, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে নবীর দিকে আঙ্গুল ইশারা করে রাখতাম। সুবহানাল্লাহ। কয় আমি যখন আজানে দাঁড়াইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই আজানের ধ্বনিটা আমি দিতাম, আঙ্গুল ইশারা করে আমি নবীর দিকে ধরে রাখতাম, এই তো নবী। সুবহানাল্লাহ। এখন তো নবী নাই, আমি কিভাবে আজান দেব? নবীকে ছাড়া আমি আজান দিতে পারবো না। সিরিয়াতে চলে যাওয়ার কিছুদিন পরে মদিনার লোকজন বেলালকে তালাশ করতে আরম্ভ করলেন। বেলাল আসো। বেলালকে ধরে এনে বললেন আজান দাও। বেলাল বলতেছেন, না না, আমি আজান দিতে পারবো না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে নবীকে যখন দেখব না, আমি কিভাবে আজান দেব? আজান দিতে পারবো না। কিন্তু মদিনার লোকজনের অনুরোধে যখন আজান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ করে যখন আঙ্গুলে ইশারা করলেন, যেই মাত্র নবীকে দেখলেন না, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। কি মায়া, কি মায়া বেলালের ভিতরে। আল্লাহ নবী ফরমান, বেলাল রে, তোর এত মহাব্বতের কারণে আল্লাহ তোর এত দামি বানাই দিয়েছে। নবীজি ফরমান, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতগুলা ভ্রমণ করতেছিলাম, ওই জায়গার মধ্যে আমি দেখেছি বেলালের আওয়াজ শোনা যায়। বেলালের আওয়াজ আমি শুনতে গিয়ে বেলালকে বললাম, কিরে বেলাল, তোর আওয়াজ কেন শোনা যায়? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই না, আমার আওয়াজ শোনা যাওয়ার পিছনে একটাই কারণ, শুধু আপনার মহাব্বত। সুবহানাল্লাহ। আপনার মহাব্বতের কারণে আমি আপনাকে এত ভালোবাসি, আমি আপনাকে এত মহাব্বত করি। অন্য জায়গায় ফরমান, হযরত বেলাল নবীর একটা আমল, তিনি যখন ওযু করতেন, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তেন। এর কারণে হযরত বেলালের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত বেলাল এত দামি হয়ে গেলেন গোলাম হওয়ার পরে, তাহলে এই গোলামের দাম এত বেশি। নবী যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন নবীর পিছনে দাঁড়াইয়া নবীকে একামত দেয়, নবী ইমামতি শুরু করে দেন। মদিনার লোকজন বললেন, হুজুর, বেলালের চেহারা কালো, ঠোঁট মোটা, আজান যখন দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়ে আশহাদু বলতে পারে না, জিহ্বা মোটা, আশহাদু এসে পড়ে, পরিষ্কার করে আশহাদুটা পর্যন্ত বলতে পারে না। হুজুর বেলালকে বাদ দিয়ে দেন মুয়াজ্জিন থেকে, আমরা মদিনার একজন ভালো মুয়াজ্জিন নিযুক্ত করে দেই। নবীজি কিছুই বললেন না। সাহাবীরা একজন কণ্ঠস্বরওয়ালা ভালো মুয়াজ্জিন এনে হাজির করে দিলেন। যখন আজান দিলেন, মদিনার লোকজন খুশি হলো। সুন্দর আওয়াজ, আওয়াজ কি আছে না কিছু? ওই আওয়াজটা খুব সুন্দর, সুন্দর আওয়াজ দিলেন। বাইতুল মামুর থেকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মদিনার মসজিদে আজান হয় নাই, মাইক ছিল না, কোনোই ছিল না, মুখে আজান দিয়েছেন। আজান শুনে সবাই খুশি। বাইতুল মামুর 7 আকাশের ওপরে। কোথায়? 7 আকাশের ওপরে। নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আকাশের দূরত্ব কত? নবীজি বললেন, 500 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, আকাশের মোটা কতটুকু? নবীজি বললেন, 500 বছরের রাস্তা। তাহলে এইভাবে 7 আকাশ
7 জমিন যদি হয় তাহলে 7,000 বছরের রাস্তা। এর উপরে হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। যেমন সুবহানাল্লাহ, জমিনে আজান হয়, ওই ফেরেশতার জগতে আওয়াজ শোনা যায়। বেলাল মদিনার মসজিদে মুখে আজান দেয়, বেলালের আজানের আওয়াজ 7 আকাশের উপরে বাইতুল মামুর থেকে শোনা যায়। যেমন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, হুজুর মদিনার মসজিদে কি আজান হয় নাই? সাহাবীরা বসা, মুয়াজ্জিন সাহেব বসা। এমন সময় নবীজি বললেন, হ্যাঁ আজান হয়েছে সুন্দর আওয়াজে। এমন সময় জিবরাইল আমিন বললেন, প্রত্যেক দিন আওয়াজ শোনা যায়, প্রত্যেক ওয়াক্তের আজান শোনা যায় বাইতুল মামুর থেকে, কিন্তু আজকের আজানের আওয়াজ তো আমরা আকাশে শুনি নাই। যেমন সুবহানাল্লাহ। এমন সময় অন্যান্য সাহাবীরা লজ্জিত হয়ে গেলেন। হযরত বেলালকে আবার দায়িত্ব দিয়ে দিলেন, বেলাল তোমার আজানের মধ্যে যদি স্পষ্টভাবেও যদি আসাদু থেকে আসাদু যদি বলো, এরপরও তোমার আজানে আল্লাহ সন্তুষ্ট। যেমন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি, আকাশের ফেরেশতারা খুশি, জমিনবাসী খুশি, আল্লাহ খুশি, নবী খুশি। যেমন সুবহানাল্লাহ। কেননা হযরত বেলালের ভিতরে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বংশ মর্যাদা, গোত্রের মর্যাদা, চেহারার সৌন্দর্য কোনো কিছুই নাই, কিন্তু বেলালের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দিলটা যদি পবিত্র হয়, দিলটা কি হয়? তোমার দিলটা যদি ভালো থাকে তুমি ভালো। তোমার দিল খারাপ, তোমার যদি টাকা থাকে, বংশ থাকে, সব থাকে, তারপর তোমার দাম নাই, আছে নাকি? এই জন্যই আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন তোমার টাকা পয়সা কোনো কিছু তোমার উপকারে আসবে না। হ্যাঁ আসবে যদি তুমি একটা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি যদি একটা কালবে সালিমের মালিক হতে পারো, তুমি যদি সুস্থ কলব নিয়ে আসতে পারো, তোমার দাম, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। জন্য সুবহানাল্লাহ। আর জোরবেন না সুবহানাল্লাহ। এই জন্য এই দিলটা পবিত্র করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা, আল্লাহর ওলিদের নেক নজর যদি পড়ে যায়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তরিকতের জ্ঞান অর্জন করা, যেমন যে ব্যক্তি শরীয়ত মানল কিন্তু তরিকত মানল না, সে হলো ফাসিক। সে কি? সে হলো ফাসিক। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান তাফাক্কাহা, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান, ফিকার জ্ঞান, শরীয়তটাকে মানলো, শরীয়তটাকে জানলো, ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু তরিকত মানলো না। কি মানলো না? ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু তাসাউফের জ্ঞান সে অর্জন করলো না। মালিক রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা, তাকে ফাসিক বলছেন। তাকে কি বলছেন? ফাসিক মানে কি? সাধারণ না। আপনি মনে করবেন যেমন একটা অপূর্ণাঙ্গ মানুষ, একটা কি অপূর্ণাঙ্গ মানুষ, আর একটা হলো পূর্ণাঙ্গ মানুষ। একটা লোকের পা নাই, একটা লোকের চোখ নাই, একটা লোকের হাত নাই। আপনি তাকে এক একজনকে এক একভাবে ডাকেন না? সবাই এক একভাবে ডাকেন না? আমি এই জায়গাগুলো আমি এখানে বললাম না, মানুষ এক একভাবে ডাকে না? আবার আরেকটা লোক সব আছে, তাকে বলে হয় কি? পূর্ণাঙ্গ মানুষ। তাহলে ফাসিক মানে অপূর্ণাঙ্গ। ফাসিক মানে কি? অপূর্ণাঙ্গ। জ্ঞানের পরিধি তার সঠিকভাবে হয় নাই। এই মানুষটার দ্বারা শরীয়তের জ্ঞান আছে কিন্তু তাসাউফের জ্ঞান নাই, তার দ্বারা মানুষ ক্ষতি হওয়ার সম্ভাবনা কি? হ্যাঁ সমাগর, ক্ষতি হওয়ার সম্ভাবনা কি? বেশি। কারণ তার মধ্যে তো জ্ঞানের পরিধি কম। জ্ঞানের পরিধি কি? কম। যার কারণে ইলমে তাসাউফের জ্ঞান না থাকার কারণে এর দ্বারা মানুষ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। আরেক দল আছে মারেফত করে কিন্তু শরীয়ত মানে না। এরকম আছে না? হ্যাঁ সবাই আছে কি না? আছে। কয় মারফত করি, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছুই নাই, আবার কি করতেছে? মারেফত করতেছে। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, যে ব্যক্তি মান তাসাউফা, যে ব্যক্তি তাসাউফের জ্ঞান অর্জন করলো, ওয়ালাম ইয়াতাফাক্কাহ, কিন্তু শরীয়তকে মানলো না, শরীয়ত স্বীকার করলো না, ফাকাত তাজান্দাকা, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন সে হলো জিন্দিক, কাফের। সে কি? হ্যাঁ সকল মানুষ সে কি? কাফের। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো,
যে সে যদি নামাজকে অস্বীকার করে সে কাফের হয়ে গেল, কুফরি করলো। এই জন্য শরীয়ত বাদ দিয়ে মারেফত নয়, আবার মারেফত শরীয়ত বাদ দিয়েও নয়, দুইটার সমন্বয়। এমনকি বলছেন আমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যার মধ্যে শরীয়ত আছে ইলমে মারিফাত আছে, তার ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন ফাকাদ তাহাক্কাকা, সে হলো একটা মুহাক্কিক আলেম। যেমন সুবহানাল্লাহ, ওই মুহাক্কিক আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই মুহাক্কিক আলেম যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, আল্লাহর নবী ফরমান তার দামের, তার কদমের কারণে কবরবাসীর আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। তার কথার কারণে কবরবাসী খুশি হয়ে যায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার মর্যাদা জমিনের মধ্যে বেড়ে যায়, তাকে আল্লাহ পাক দামি বানায়া দেয়। ওই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে হাতটা উঠায়, আল্লাহ বলেন তার হাতটা খালি ফিরাই দিতে আমি আল্লাহর কাছে বড় শরম লাগে। তার হাতটা আমি তো খালি ফিরাইয়া দিতে পারি না, তার হাত তো আমি খালি ফিরাইতে পারি না। সে যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন তার হাতটা আমার কাছে চাওয়া মাত্র আমি আল্লাহ তার ওয়াদা, তার চাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দেই। জোরনা সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, একটা মাত্র ব্যক্তি, তাকে যখন জেলখানার ভিতরে আটকায় দেওয়া হলো, চতুর্দিকে খারাপ মানুষগুলাকে বসায় দিলেন। তখন ওই সময়ের মানুষগুলা চিন্তা করলেন, যদি চোর গুন্ডা বদমাশ খারাপ মানুষগুলার সঙ্গে যদি তাকে দিয়ে দেওয়া হয়, দেখা যাবে খারাপ মানুষের সংস্পর্শ থেকে লোকটাও খারাপ হয়ে যাবে। লোকটা কি হয়ে যাবে? লোকটা খারাপ হয়ে যাবে। চতুর্দিকে খারাপ মানুষগুলাকে বসায়া দিলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওই খারাপ মানুষগুলার ভিতরে থাকার পরেও খারাপের সোহবত তাকে আসর করতে পারে নাই, বরঞ্চ তিনি খারাপ মানুষগুলার ভিতরে থেকে যখন আল্লাহর জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, এইভাবে এই ইবাদতগুলা দেখে দেখে তার নফসের তাসির, যেমন সুবহানাল্লাহ, একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্নাহ। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন নফসে মুতমাইন্নার মালিক যারা হয়ে যাবে, এই মানুষগুলার দাম এত বেশি। এই মানুষগুলার চতুর্দিকে যদি হাজার নফস খারাপ হলা মানুষগুলাও যদি থাকে, কিন্তু খারাপ মানুষের তাসির ওই নফসওয়ালার উপরে পড়ে না। কিন্তু মুতমাইন্নার মালিক যিনি হবেন, ওনার তাসিরটা সকলের উপরে পড়ে। যেমন সুবহানাল্লাহ। এখন একটা কথা আছে না, শেখ সাদী রাহমাতুল্লাহ বলছেন সোহবতে সালেহ তুরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা কথা আছে, শেখ সাদী রাহমাতুল্লাহ বলছেন তুমি যদি ভালো মানুষের সঙ্গে থাকো ভালো হয়ে যাবে, খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ হয়ে যাবে। এটা হলো স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহর ওলিদের কথা হলো, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যাবে, ওই বান্দাগুলার সঙ্গে যদি চোর গুন্ডা বদমাশ খারাপ মানুষগুলাও যদি যায়, এই খারাপ মানুষের তাসির ওলির উপরে পড়ে না। হক্কানি আল্লাহর ওলির সোহবতে গেলে ওই খারাপ মানুষগুলা দিনে দিনে আস্তে আস্তে ভালো হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। যার কারণে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার চতুর্দিকে খারাপ মানুষগুলা, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাকতে আরম্ভ করলেন। নামাজ শেষ করে তালিম, মুরাকাবা, মুশাহাদা, তাওয়াজ্জুর কাজ করতে আরম্ভ করলেন। অল্প 40 দিনের মাথায় গিয়ে দেখে জেলখানার ভিতরে সকল চোর গুন্ডা খারাপ মানুষগুলা তাকায়া দেখে সবাই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম বানাইয়া পিছনে তারা মুসল্লি হয়ে সকলে মিলে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। একটা মানুষ সকল মানুষগুলার তাসির এমন ভাবে পড়ে গেল, সকলে নামাজ শুরু করে দিল, হক সকলে মিলে এমন হয়ে গেল, জেলখানার ভিতরে চাইয়া দেখে রে কোনো চোর গুন্ডা নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নেক নজর, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ পড়ে যাওয়ার কারণে এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি যারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার আল্লাহর ওলি চিনার জন্য টাইটেল পাস, কামেল পাস, মাস্টার ডিগ্রি পাস করা লাগবে না। যাকে দেখলে পরকালের কথা মনে হয়, যাকে দেখলে
জান্নাত জাহান্নামের কথা মনে হয়, যাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে নবীর কথা স্মরণ হয়, যেই লোকটাকে দেখলে তোমার ভিতর থেকে শ্রদ্ধা আসে, সম্মান করতে মন চায়, তাহলে মনে করবা ওই লোকটাই হলো আল্লাহর ওলি। যেমন সুবহানাল্লাহ। কিছু লোক আছে ভয়ে সালাম দেয়, আর কিছু লোকরে সালাম দেয় ভিতর থেকেই সালাম আসে, ইজ্জত করে সালাম দেয়, সম্মান করতে চায়, সালাম দিতে চায়। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি তো যিনি যাকে দেখলে তোমার পরকালের কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে নবীর কথা স্মরণ হয়, ওই লোকটাই হলো আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির সোহবতে যদি যাইতে পারো, ওনার সংস্পর্শে যদি থাকতে পারো, আল্লাহ তোমাকে দামি বানায়া দিবেন, তোমাকে মর্যাদাশীল করে দিবেন, তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। জরুর না সুবহানাল্লাহ, আর জরুর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে গেলে যদি আপনার কলবটা যদি শুদ্ধ হয়ে যায়, কলবটা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে ওই রূপটা দামি হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে আমরা যে এসেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে একটা দুনিয়াবি মাহফিল, বিভিন্ন জায়গার মধ্যে যত মাহফিলই শুনেছেন, আজকে আমরা হক্কানি আল্লাহর ওলিদের মাহফিলে যে আমরা এসেছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালাদের নেক নজর, আল্লাহ পাক যেন তাদের নেক নজরের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার জমিনে একটা সম্মানিত মানুষ, প্রকৃত ইমানদার হিসাবে যেন আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা। ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। বাম স্তরের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবে দিয়ে খেয়াল করে বসে যান। নবীজি ফরমান, বান্দা যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে, এই গুনাহটা শরীরের কোনো জায়গায় থাকে না, এটা কালবের মধ্যে পড়ে যায়। এভাবে কালবের মধ্যে পড়তে পড়তে কালবটা অসুস্থ হইয়া যায়। তখন তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, তার কাছে ভালো মজলিসে বসতে ভালো লাগে না। কিন্তু গুনার মজলিসগুলা ভালো লাগে, গল্প গুজব করতে ভালো লাগে, দোকান পাশে বসে বসে আরেকজনের গীবত চর্চা করতে ভালো লাগে, পরনিন্দা করতে ভালো লাগে। কিন্তু মসজিদে বা জিকিরের মাহফিলে বসে আল্লাহকে ডাকতে তার কাছে ভালো লাগে না। তার কলবটা তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। খেয়াল করে দেখেন, আমল নামাটা একটু সামনে টান দিয়ে আনেন, সারা জীবনের আমলটা একটু টান দিয়া দেখেন, আপনার আমলে গুনাহ বেশি না নেক বেশি? গুনাহ যদি বেশি হয়, আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদতে বলে, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করেন, কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করেন। যে আব্বা এত আদর মায়া করলো, যেই মা নিজে না খাইয়া তোমার আপনারে খাওয়াইলো, চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দো আর বলো, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমারে মাফ করছো নি, আল্লাহ তুমি আমারে মাফ করছো নি। ও পর্দার মা বোনেরা, চোখের পানি ফেলায় কান্দো আর বলো, আল্লাহ কুল্লির জানি রে, গায়ের জামা কাপড় গুলা খালি মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যা, যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই রে, কুল্লির জানি কবরের ডাক আসিয়া যায়। আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদতে হবে, আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, নিজের উপর নিজে জুলুম করছি ও আল্লাহ। আজকে যদি মরে যায়, কবরে কি উপায় হবে, হাসরে কি উপায় হবে, মিজানে কি উপায় হবে? চোখের বাড়ি বাড়াই আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দো আর বলো, আল্লাহ
আল্লাহ আমার গুনাহ মাফ করে আও গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি খাল করে কাঁদতে আজকে যদি মরে যা দুনিয়ার মানুষগুলো তো আপনাকে ঘরে রাখবে না দুনিয়ার জমিনে আপনি কত কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামাই করলেন সুন্দর বাড়ি গাড়ি বানাইলেন এত সুন্দর ঘর বাড়ি বানাইলেন যেই মাত্র আপনার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো আপনাকে ঘর থেকে বের করে দিবে গায়ের রঙিন জামা কাপড়গুলা খুলে মার্কিনের কাপড় পরাইয়া দিবের মতো কবর দেশে নিয়ে যাবে ওই সময় কবরে কি উপায় হবে এই জন্যই আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদো আর বলো আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি এই জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কাঁদো আর বলো আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না কবরের আযাব যদি বান্দা দেখিত গরবারি রিয়ারে পাগল হইত সাপে কাটবে গর্জ মারবে হায় রে হা সাপে কাটবে গর্জ মারবে হায় রে হা গুনাহগারে কবর দেশে কি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই গুনাহগারে কবর দেশে উপায় নাই চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি কাঁদো আল্লাহর কাছে কাঁদতে শরম নাই আল্লাহর কাছে কাঁদতে শরম নাই চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদো আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ বাম সরণ দিয়ে আঙুল লতিফায় কালবার দিকে খেয়াল করে একজোড়ে জিকির করুন নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয় জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয় দুনিয়ার জমিনে কাপড় চোপড় ময়লা হলে কাপড় চোপড়ের ময়লা পরিষ্কার করার মেডিসিন আছে সাবান সোডা লাগায়া খোঁচা দিলে কাপড় চোপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায় লোহার মধ্যে ঝংকার ধরলে কামারের দোকানে আগুন ধরাইয়া হাফড় দিয়ে যখন আগুন ধরাইয়া হাতুড়ে দিয়ে পিটা দেয় রে লোহার জঙ্কার দূর হইয়া যায় কলবের ময়লা পরিষ্কার করার দুনিয়াবি কোনো মেডিসিন নাই একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির এই জন্য নবীজি ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আল্লাহর কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির বাম সন্ধ্যে আঙুলে যদি কালবে দিয়ে খেয়াল করে আল্লাহ সবাই জবাব দেন আল্লাহ।